কিছু কিছু ব্রাইডের শাড়ি দেখলেই যেন মনটা আনন্দে নেচে ওঠে। এটা ভেবেই যে যাক, শাড়িটা এবার অন্তত অন্য রকম ভাবে পরাতে পারবো বা অন্য রকম লাগতে পারে। প্রতিদিন একই প্যাটার্নের শাড়ি পরাতে আর একই রকম কালার দেখতে দেখতে চোখটা যেন একদম বুঝে যাচ্ছিল। তাই ঠিক করেছি এবার ব্রাইড যাই পড়ুক না কেন সেটাকে একটু অন্য রকম ভাবে পরানোর চেষ্টা করব। হ্যালো, হাই। আগের দিন সবাই বলেছে খুব খুব ভালো লাগছে। আমাকে বলতেও হলো না, রিভিউ দাও। সত্যি মানে সবাই আমাকে বলছে খুব মিষ্টি লাগছে, খুব সিম্পল সাজছে, ভীষণ ভালো লাগছে। আর তোমার তো সকালে বিয়ে হয়েছে। হ্যাঁ, পুরো মেকআপটা পুরো লং লাস্টিং ছিল জানো, মানে আমার এত আমার তো মুখ ঘামে না, তো তার জন্য হচ্ছে কি তুমি তো দুপুর 2টোর সময় বসেছো। হ্যাঁ, পরের দিন 5টার সময় বিয়ে হয়েছে। আমি তোমাকে দেখাচ্ছি, এত সুন্দর মেকআপটা ছিল। দেখো দেখো, এক্সাইটেড। নতুন বউ ব্যাপার কোথায় নেই না। আমি যাওয়ার পরই আমার সব থেকে যদি বেশি আগ্রহ থাকে সেটা ছিল হচ্ছে ওর বিয়ের দিনের মেকআপটা নিয়ে, মানে সেটা কেমন ছিল বা কতক্ষণ ছিল এটা জানার জন্য। কারণ আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম সুমনা যখন বিয়ে করবে তার ঠিক 15 ঘন্টা আগে সে আমার থেকে একটা ব্রাইডাল মেকআপ নিয়েছে। মানে একদিন আগে বলা যায় বিয়ের সাজ নিয়ে সে বসেছিল পরের দিন সকালে বিয়ে করবে বলে। তো এইটার কি ফিডব্যাক ছিল সেটা তো তোমরা শুনেই নিলে। আমি নিজেও একটুখানি এক্সপেকটেশন রেখেছিলাম যে হয়তো খারাপ হলেও কিছুটা হতে পারে, বাট মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজ ছিল। আর এটা কিন্তু ভীষণ সত্যি কথা, যাদের একটু কম ঘাম হয় বা যাদের একটু সোয়েটিং ইস্যু কম রয়েছে তাদের কিন্তু মেকআপটা লাস্টিং করার সম্ভাবনা আরও বেশি থাকে, তাদের জন্য এসিরও প্রয়োজন হয় না খুব একটা। তো সুমনা কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। আর ওর যেহেতু সোয়েটিং কম হয় প্লাস ওর স্কিনের টেক্সচারটাও অনেক ভালো, মানে অনেক স্মুথ, তাই মেকআপটা কিন্তু লং লাস্টিং করেই গেছে। আর বিয়ের দিন তো তোমরা দেখেছিলে, আমি নিজেও বলেছিলাম যে ওর বেস মেকআপটা আমি একদম পাতলা রাখতে চাই, কারণ এটাকেও টানা আরও 15 ঘন্টা 16 17 20 না জানিও কত ঘন্টা এটাকে ক্যারি করতে চায়। তো যার কারণে বিয়ের মেকআপের পুরো ভিডিওটাই কিন্তু যদি তোমরা দেখো বুঝতে পারবে যে ওর বেসটা ফেস মেকআপটা কতটা বেশি স্মুথ ছিল। এটা কিন্তু ভীষণ সত্যি কথা যে ঘামই হলো কিন্তু মেকআপের আসল শত্রু। তুমি রোদ্রে দাঁড়িয়ে মেকআপটা যতটা না খারাপ হবে তার দ্বিগুণ খারাপ হবে যদি তোমার ফেসে ওভার সোয়েটিং ইস্যু থাকে। আমাকে অনেকেই এমন জিজ্ঞাসা করে মেকআপ করার সময়, আচ্ছা দিদি আমার মেকআপটা লং টাইম স্টে করবে তো? আমি তো সেই বিকালবেলা শ্বশুরবাড়ি যাব, তো ততক্ষণ অবধি আমার মেকআপটা থাকবে তো? বা আমি যদি কান্নাকাটি করি তাহলেও কি আমার মেকআপটা ঘেটে যাবে? দেখো, তোমাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আমি, প্রথমত মেকআপকে এই যে 12 13 14 15 ঘন্টা স্টে করানো মুখের মধ্যে যে কতটা হার্মফুল, কতটা ব্যাকটেরিয়া জন্মে যায়, তার উপর যাদের সেন্সিটিভ স্কিন হয় তাদের কথা তো বাদই দিলাম। এই যে র্যাশ পিম্পলগুলো হঠাৎ করে রিসেপশনের দিন বেরিয়ে যায় তার কারণ কিন্তু আসলেই মেকআপই থাকে। তার উপর মেকআপটা কিভাবে টিকে থাকবে সেটার জন্য কিন্তু নিজেকেও যথেষ্ট দায়িত্ববান হতে হয়। এই যে সামনে তো প্রচুর গরম আসছে, প্রচুর হিউমিডিটি হবে, তার মধ্যেও প্রচুর ব্রাইড এমন থাকবে যাদের পুরো মুখ ঘামে, পুরো শরীর ঘেমে একদম স্নান হয়ে যায়। তার মধ্যেও ব্রাইডাল মানে বিয়ের দিন ব্রাইডাল মেকআপ তো করতেই হবে, আর সেটাকে লং লাস্টিংও করাতে হবে। তো আমি তাদেরকে এটাই সাজেশন দেব যে যদি বাড়িতে এসির সমস্যা থাকে বা এসি না থেকে থাকে তাহলে চেষ্টা করবে এমন একটা ঘর নিতে যেখানে গরম কম হয়। বিশেষ করে একদম নিচের ঘরগুলোতে একটু সামান্য ঠান্ডা থাকে ওপরের ঘরের তুলনায়। একদম ছাদ ঘর তো পুরোপুরি অ্যাভয়েড করবে গরমকালে। আর নিজেকে শান্ত রাখবে যেন আশেপাশের মানুষজন তোমাকে ঘির করে না বসে। আর তার উপর আর একটা মেইন জিনিস হচ্ছে ফটোগ্রাফির লাইটটা কিন্তু এই গরমকালে মেকআপের জন্য ভীষণ হার্ম। অতিরিক্ত ফেসটাকে হিট করে দেয় আর তার ফলে কিন্তু ওভার সোয়েটিং চলে আসে। আর চেষ্টা করবে পোর্টা লাইটগুলো, মানে ফটোগ্রাফিতে যেই ছাতার মতো লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো থেকে একটু দূরে সরে ফটোশুট করতে, কারণ এই লাইটগুলোও কিন্তু গরমের আরও একটা মেন কারণ হয়ে দাঁড়ায়। আর যাদের হলে বা বাড়িতে এসির ফ্যাসিলিটিস আছে তাদের জন্য তো কোনো চিন্তাই নেই। এই বিয়ের 1-2 দিন একটু নিজেকে সুন্দর দেখানোর জন্য, লং টাইম স্টে করানোর জন্য মেকআপটা ঠান্ডা জায়গায় থেকো, বাস এইটুকুই আমার সাজেশন তোমাদের প্রতি। সুমনার পুরো মেকআপটা একটু সফট, একটু ডিউই টাইপ করার চেষ্টা করছি। আর আই মেকআপটা একদম শাড়ি যেরকম পরেছিল তার সাথে ম্যাচ করে করেছি। আর বাকি রইল ওর লিপস্টিক। আমি না লিপ শেডটা সবসময় একটু ইউনিক চাই, যাতে একটু নিউট্রাল লাগুক, একদম খুব বেশি লাউড কিছু মনে না হোক। আর সেই রকমভাবে ওকে একটা লিপ শেডও আমি দিয়েছিলাম। তারপর ওকে জুয়েলারি পরাবো। এই একই জুয়েলারিগুলো কিন্তু আমি ওর বিয়ের দিনেও পরিয়েছিলাম। আর দুটো হারের মধ্যে একটা কমন ব্যাপার আছে, দুটো একই জায়গায় মানে নেকলেসের জায়গাতেই সেট হয়। বিয়ের
বিয়ের দিনও ঠিক একইভাবে এই দুটো হাড়ি আমি ওকে সেট করে দিয়েছিলাম, আর আজকেও তাই। এর মধ্যে কিন্তু আমি শাড়িটাও একটু অন্যভাবে পরিয়েছি, যদিও বসে আছে খুব একটা বোঝা যাচ্ছে না। লাস্ট ক্লিপে তোমাদের দেখিয়ে দেবো শাড়িটা কীভাবে পরিয়েছিলাম। এই যে দেখো, ফাইনাল লুক কিন্তু একদম রেডি হয়ে গেছে, ওপেন হেয়ার স্টাইলের সাথে একটা মডার্ন রিসেপশন লুক। প্লিজ এখানে কেউ বলে বসো না যে একটু কলকা করলে ভালো লাগতো, কারণ আমি ওকে যেই প্যাটার্নে সাজিয়েছি সেটা কিন্তু একদমই হাটকে। যেখানে শাড়ি ড্রপিংটাও কিন্তু আমি টোটালি অন্য রকম করেছি। আমার মনে হয়েছিল একটা ওড়না থাকলে হয়তো ওকে আরও বেশি সুন্দর লাগতো। তো তোমাদের ওপর তো ছেড়ে দিলাম, তোমরা অবশ্যই দেখো, দেখে বলো যে সুমনাকে কেমন লাগছে দেখতে। আমি দুদিনই দু রকম ভাবে ওকে সাজানোর চেষ্টা করেছি। প্রথম বিয়ের লুকটা তো তোমাদের শেয়ার করেইছিলাম, যেখানে তোমরা প্রচুর 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 মানুষ দেখেছো। অ্যান্ড আজকে ছিল রিসেপশনের দিনে শাড়িটাকে এইভাবে পরিয়ে মেকআপটাকেও এই রকমভাবে রেখেছি। একদম আমি চেয়েছিলাম ওকে যেন এই রকমই লাগুক। এই প্রত্যেকবারের মতো তোমাদের থেকেও জানতে চাইবো যে তোমাদের কেমন লাগলো। আমার তো সাজিয়ে ওকে ভীষণ ভালো লেগেছে। দুদিনই ছিল দু রকমের লুক। রিসেপশনটা একটু অন্যরকম করতে চেয়েছিলাম, তাই এইভাবে ওকে সাজিয়েছি। চলো এবার তোমাদের ওপর ছাড়লাম, তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যেও। আর বুকিং রিলেটেড সমস্ত কোয়ারিজ জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের সমস্ত সমাধান পেয়ে যাবে। চলো এবার টাটা।